আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের হজ এবং ওমরা সফরের ইবাদত সম্পর্কিত কাজ কয়টি, কি কি, এইটা হলো আমাদের বিষয়। এর মধ্যে কেনাকাটা নাই, এর মধ্যে খাওয়া ঘুম কিচ্ছু নাই। ইবাদত সংক্রান্ত কাজের আনুষ্ঠানিকতা। আমাদের প্রথম কাজ, ছেলে এবং মেয়ে সবার জন্য প্রথম কাজের নাম এহরাম। তাহলে এহরাম করা, এহরামের জন্য করণীয় 7টি ধাপে আমরা এহরাম সম্পূর্ণ করব। শারীরিক পরিচ্ছন্নতা মানে নখ চুল কাটা, গোপ টোপ কাটা ইত্যাদি। তারপরে গোসল করা। পুরুষেরা বিশেষ 2 কাপড় পরবে এহরামের, মেয়েরা নর্মাল কাপড় পরবে। এরপরে 2 রাকাত নামাজ পড়া, তারপরে নিয়ত করা, ওমরার সময় ওমরা, হজের সময় হজ। তারপরে 6 নম্বর তালবিয়া পাঠ করা এবং এরপরে সুন্দর দোয়া করা। তাহলে এহরামের 7টি কাজ: শারীরিক পরিচ্ছন্নতা অর্জন, গোসল করা, কোনো অসুবিধা গোসলের থাকলে ওযু করা, পুরুষের জন্য 2 প্রস্থ কাপড় বিশেষভাবে, আর মেয়েদের জন্য নর্মাল কাপড় পরিধান করা। কাপড় পরিধান করার পরে 2 রাকাত নামাজ পড়া, নিয়ত করা, তলবিয়া পড়া, দোয়া করা, তালবিয়া অব্যাহত রাখা। এরপরে তওয়াফ। এহরামের পরে দ্বিতীয় ইবাদত হলো তওয়াফ। তওয়াফের সময় কয়টা ধাপ দেখেন: মসজিদে ঢোকার দোয়া, ডান পা দিয়ে ঢোকা, নম্র ভদ্র ধীর স্থিরভাবে তালবিয়া পাঠ অব্যাহত রেখে সামনে অগ্রসর হওয়া, উঁকি ঝুঁকি না দিয়ে মাথা নিচু করে মাতাব বা কাবার চত্বর বা আঙ্গিনায় পৌঁছা, কাবা দেখা মাত্র তালবিয়া বন্ধ এবং কাবা দেখার দোয়া পড়া। এরপরে নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কায়মনোবাক্যে প্রাণ ভরে দোয়া করা। তাহলে এখানেও 5টা পয়েন্ট পাইলেন, এটা মনে রাখবেন। এরপরে কি করবে? তাওয়াফের জন্য করণীয়: 1 নাম্বার, পুরুষেরা ইস্তেবা করবে। তারপরে তওয়াফের নিয়ত করবে, কাবা তওয়াফের নিয়ত করবে। ছেলে মেয়েরা যে কাবা তওয়াফের নিয়ত করছি, কবুল করুন, সহজ করুন। তারপরে সবাই মিলে হজরে আসওয়াদের কোনায় যাবে, ইস্তেলাম করবে, মানে কাবার দিকে 2 হাত তুলে ইশারা করবে। কাবাকে বাম দেখে রেখে তওয়াফ শুরু করবে। পুরুষেরা 3 চক্কর রমল করবে, প্রথম 3 চক্কর, বাকি 4 চক্কর রমল করবে না। দ্বিতীয় থেকে 7ম চক্করে ইসলাম করার সময় ডান হাতের তালু ইশারা করবে, করে আল্লাহু আকবার বলে। প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, 2 হাতের তালু, আর এর পরের বার হলো ডান হাতের তালু এবং শুধু আল্লাহু আকবার। 7ম চক্কর শেষে আবার 2 হাতের তালু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। তো অবশেষে পুরুষেরা ইস্তেবা খুলে ফেলবে, ডান কাঁধ ঢেকে ফেলবে। 2 রাকাত নামাজ আদায় করার জন্য মাকাম ইব্রাহিমের আশেপাশে সুবিধা মতো জায়গায় যাবে এবং কোরআনের এই আয়াতটা পাঠ করবে এবং 2 রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে ফাতিহার সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে নামাজ শেষ করবে। এরপরে জমজম পানি পান করতে যাবে, মানে তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমিতে নামাজ পড়ে জমজমের পানি পান করে এখন তারা সাফাতে যাবে, সাই করার জন্য সাফাতে যাবে। প্রথমেই সাফাতে যাবে, রাস্তায় তারা নিয়ে যাবে এবং সেখানে কোরআনের আয়াত পাঠ করবে। তারপরে একটা হাদিসের দোয়া আছে সেটা পড়বে, ইস্তেলাম করবে। এরপরে ব্যক্তিগত দোয়া করবে, লম্বা দোয়া করবে। সবুজ বাতিদ্বয়ের মাঝখানে পুরুষেরা একটু দৌড়াবে আর পুরুষ মহিলা উভয়ে ওখানে একটা দোয়া আছে, সেই দোয়া পড়বে। মারওয়ায় যাওয়ার পরে কাবামুখী হয়ে হাত ইশারা করে দোয়া করতে পারে, আবার দোয়া না করেও চালু অবস্থায়ও দোয়া করতে করতে চলে আসতে পারে। একটার পর একটা চক্কর দিতে হবে, পায়ে হেঁটে সাই করতে হবে। সাফাতে শুরু হবে, মারওয়াতে গিয়ে 7 চক্কর শেষ হবে। 7 চক্কর শেষ হওয়ার পরে সুন্দর করে একটু দোয়া করার চেষ্টা করবেন, পারলে মুলতাজেমে দোয়া করবেন। তারপরে হোটেলে চলে আসবেন। হোটেলের কাছে আশেপাশে চুল কাটার দোকানে ঢুকবেন ছেলেরা, এবং সেখানে ছেলেরা চুল কাটার জন্য যে পদ্ধতি সেটা হলো, চেষ্টা করবেন
যে চেয়ারে বসবেন চেয়ারটাকে কেবলামুখী করার চেষ্টা করবেন। সবসময় করা যায় না, ফিক্স থাকে যখন তখন করা যায় না, কিন্তু আপনি নিয়ত করলে যে আমি কেবলামুখী হয়ে বসলাম। দর কষাকষি করবেন না। বিসমিল্লাহ বলে মাথা চুল কাটা, আপনি বিসমিল্লাহ বলবেন, নাপিতকেও বলবেন বিসমিল্লাহ বলা। ওরা পুরাতন যারা অভিজ্ঞ নাপিত তারা নিজেরাই বলে, নতুন যারা তাদেরকে অন্য সময় মনে করে দিতে হয়। ডান দিক থেকে আরম্ভ করবে, মাথার চুল কাটা শেষ হলে আল্লাহ আকবার বলে চেয়ার থেকে নামবেন, বা মাথার চুল কাটা শেষে আল্লাহ আকবার বলবেন, এবং গোসল টোসল সরার পরে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে পারেন। শেষ। এরপরে হলো হজ। হজের কাজ কি? এহরাম বাঁধা, মিনায় যাওয়া, আরাফাতে যাওয়া, মুজদালিফাতে যাওয়া, মিনায় পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুন্ডন, ফরজ তওয়াফ, ওয়াজিব সাই, মিনায় প্রত্যাবর্তন, পাথর নিক্ষেপ, শেষে বিদায় তওয়াফ। তাহলে ওমরা এবং হজ সহ যদি বলি, এখন ওমরাতে এহরাম পরা, তওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন, শেষ। এটা আর মাথা রাখার দরকার নাই। হজের কাজ হলো 1 নাম্বার এহরাম, 2 নাম্বার মিনা, 3 নাম্বার আরাফা, 4 নাম্বার মুজদালিফা, 5 নাম্বার পাথর নিক্ষেপ, 6 নাম্বার কোরবানি, 7 নাম্বার মাথা মুন্ডন, 8 নাম্বার তওয়াফ, 9 নাম্বার সাই, 10 নাম্বার মিনায় ফিরা, 11 নম্বর বিদায় তওয়াফ। ঠিক আছে? মদিনার কাজ কয়টা? 1 নাম্বার হলো মসজিদে নববীতে নামাজ পড়া, 2 নাম্বার রসুলকে সালাম দেওয়া, 3 নাম্বার রিয়াদুল জান্নাত, আসহাবে সুফা। এগুলো সুযোগ হলে, সব কিছুর সুযোগ হয় না। এরপরে হলো জান্নাতুল বাকি, ওহুদ, খন্দক, মসজিদে কুবা, কেবলাতাইন। কমপক্ষে এই কয়টা জিয়ারা করা। তাহলে মদিনার কাজ কয়টা? 1 নাম্বার হলো মসজিদে নববীতে ইবাদত করা, 2 নাম্বার সালাম দেওয়া। এই সালাম দেওয়াতে মহিলারা থাকবে না, মহিলাদের জন্য একটা কম, সরাসরি সালাম দেওয়ার সুযোগ তারা পাবে না, তারা ওই জায়গায় যেতে পারে না। তাহলে 1 নাম্বার হলো মসজিদে নববীতে ইবাদত করা, 2 নাম্বার সালাম দেওয়া, 3 নাম্বার রিয়াদুল জান্নাত, আসহাবে সুফা, অরিজিনাল মসজিদে নামাজ পড়া, 4 নাম্বার জান্নাতুল বাকি, ওহুদ, খন্দক, কুবা, কেবলাতাইন জিয়ারা করা, সফর করা, ভিজিট করা। এর মধ্যে শুধু ইবাদতের জায়গা হলো কুবা। মসজিদে কুবাতে গেলে 2 রাকাত নামাজ পড়া জরুরি, করলে একটা ওমরার সওয়াব পাবেন। অন্যান্য মসজিদ দেখে আসেন, যদি ভিতরে না ঢোকেন, ওযু না থাকে, নামাজ পড়া জরুরি না। কিন্তু যদি ওয়াক্ত নামাজ পড়ার জন্য যান তাহলে ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। উহুদে যাওয়াটা হলো ঐতিহাসিক কারণে জরুরি, কিন্তু ওটা শরীয়তের কোনো বিধান রাখা হয়নি যে মদিনা গেলে তোমাকে উহুদে যাওয়াই লাগবে। যাওয়া উচিত, কিন্তু না গেলে আপনার গুনাহ হবে, এরকম না। তাহলে মদিনার কাজ কম। তাহলে আমাদের সমস্ত কাজ যদি আবার বলি, তাহলে আমাদের ওমরার কাজ 4টি: এহরাম, তওয়াব, সাই, মাথা মুন্ডন। হজের কাজ 10টি, 11টি, 9টা কাজ, কিন্তু আমরা ভাগ করে বলাতে 11টা হয়ে যাচ্ছে। একটা হলো এহরাম, 2 নাম্বার মিনা, 3 নাম্বার আরাফা, 4 নাম্বার মুজদালিফা, 5 নাম্বার পাথর নিক্ষেপ, 6 নাম্বার কোরবানি, 7 নাম্বার মাথা মুন্ডন, 8 নাম্বার তওয়াব, 9 নাম্বার সাই। এই 9 নাম্বার পর্যন্ত কিন্তু ইবাদত এর সিরিয়াল। এরপরে যেহেতু মিনাতে পাথর নিক্ষেপ যদি একবার বলেন, কিন্তু পাথর নিক্ষেপ যেহেতু আরও পরে 2 দিন 3 দিন করতে হয়, তাই আমার মিনাটা যোগ করতেছি, যে আবার মিনা, তারপরে ফিরে এসে বিদায়ের সময় বিদায় তওয়াব। ঠিক আছে? এই হলো মক্কার কাজ, ইবাদত। আর মদিনার ইবাদত মসজিদে নববীতে নামাজ পড়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো,
রিয়াদুল জান্নাত অরিজিনাল মসজিদ আসাবে সুফফাতে থাকা, নামাজ পড়া, ইবাদত করা, জান্নাতুল বাকি জিয়ারত করা, মসজিদে কুবাতে ইবাদত করা, কেবলাতাইন ওহুদ খন্দক ভিজিট করা। আমার সমস্ত ইবাদতের মূল পয়েন্টগুলো হলো এইটা। এটা ভালো করে মনে রাখবেন, কাগজে লিখবেন, মনে না থাকলে শুনে নেবেন, গোছাই নেবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।